আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি রাসেল। কি অবস্থা সবার? তো আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ৫ জনের, সেই ফ্রেন্ড সার্কেল অনেক দিন আমাদের একজনের সাথে একজনের কোনো দেখা নেই। তো মোটামুটি একটা গেট টুগেদার করার জন্য আমাদের বন্ধু এই যে রাকিব, সে আমাদের জন্য সুন্দর একটা ডিনার প্ল্যান করেছে। তো আমরা সবাই, মূলত আমি আর দোলাই, সবার আগে গুলশান একে চলে যাই। তো দোলা আমার সাথে গল্প করার জন্য আমার পাশে এসে বসছে। এই হলো আমার ভাগিনা মোহাম্মদ। তো আমরা সবাই টেবিলের জন্য ওয়েট করতেছি। ওয়েট করতে করতে আমাদের সুমন ভাইয়ের মনে হয় ঘুম পাচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের টেবিলটা পেয়ে গেলাম। তো আমাদের দুইটা টেবিল, আমরা মোট মানুষ হলাম 11 জন। তো আমাদেরকে দুইটা টেবিল একসাথে করে দেওয়া হয়েছে যাতে আমরা সবাই একসাথে বসতে পারি। তো আমরা ওয়েট করতেছি আমাদের বাকি দুজনের জন্য, আনুষা এবং মিমের জন্য। তো ওরা আস্তে আস্তে আমরা একটু চা খেয়ে নিলাম। তারপর মিম চলে আসলো, আনুষা চলে আসলো, এই যে আমরা সবাই চলে আসলাম। এবং সবাই অনেক দিন পর দেখা, তো তো মানে কারণ সবাই গল্পে ব্যস্ত। তারপরে একটু পর আমাদের খাবারগুলো চলে আসলো, ইয়াম্মি ইয়াম্মি খাবার। ও রাকিবকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ডিনার আয়োজন করছে। জাস্ট অসাম ছিল। আর খাবারগুলো অসাধারণ ছিল। এই হলো ইচা মাছ, এটা নিয়ে আমরা সবাই তর্ক করতেছি, কেউ বলতেছে ইচা মাছ, কেউ বলতেছে চিংড়ি মাছ। আচ্ছা, যাই হোক, তারপর একটু আগে মোহাম্মদ টিস্যু চিটতেছিল, এখন হলো আমাদের মন মামুনি, উনিও টিস্যু চিতাচ্ছে। তো এদিক দিয়ে দোলা খাচ্ছে, তারপর দোলার পাশে মোহাম্মদ মোহাম্মদ ও মানে খাওয়া থেকে দুষ্টামি বেশি করতেছে। তারপর আমাদের মজার কাহিনী হলো, আমাদের মোহাম্মদ এবং ইন্তিফা মানে মুন, এই দুজনের মধ্যে কিন্তু একটুও বনে না। মানে মোহাম্মদ ওকে একদম পছন্দ করে না, কিন্তু আমাদের আশি দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি করে দিচ্ছে, যে দুজনকে বলে কি এখন থেকে তোমরা দুজন হলো বন্ধু। তারপর দুজনকে ফ্রেন্ডশিপ করে দেওয়ার পর তিনজনে একসাথে গিয়ে তাদের মানে নাচানাচি শুরু করে দিচ্ছে। খুব ভালো, তারা তারা মানে খুব ভালো একটা এনজয় করতেছিল, দেখেও খুব ভালো লাগতেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি হুট করে বের হয়ে গেলাম একটা সারপ্রাইজের জন্য। আমি দুধ দিয়ে একটা কেকের দোকানে গেলাম, আর সেখান থেকে খুব সুন্দর একটা কেক নিয়ে আসলাম আনুষার জন্য। এবং মূলত তাকে সারপ্রাইজ করার জন্য আমরা কেকটা নিয়ে আসলাম। আনুষা, বিশ্বাস করবেন না, এত সারপ্রাইজ হয়েছে, আপনারা ওর এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন। মানে সে ভাবতে পারে নাই তার জন্য আমরা কেক নিয়ে আসবো। তারপর আমাদের এই যে লেদা গেদা যারা আছে এদের সবাইকে নিয়ে আসলাম মানুষের কাছে। একসময় যখন আমরা ভার্সিটিতে ছিলাম তখন কেক কাটার সময় যার বার্থডে তাকে ঘিরে আমরা দাঁড়ায় থাকতাম। আর এখন হলো কি, নিজের মুরব্বী হয়ে গেছি, তো আমরা এখন সাইডে যাই, বাচ্চাদের আগে ঠেলে দিই। তারপর আরশি, ইন্তিফা, তারপর মোহাম্মদ, মানে তিনজন কেক দেখে অনেক খুশি। বেশি খুশি হলো ইন্তিফা, সে একটু পরে দেখবেন তার খুশি কাকে বলে। তারপর আনুষা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে, আমাকেও দিল একটু কেক দয়া করে আর কি। তারপরে এই যে শিশির ভাইকে বড় টুকরাটা দিল, দেখলেন? আসলে যাই বলেন না কেন, জামাইয়ের জন্য অন্যরকম ভালোবাসা সবাই থাকে। আমরা হুদাই ফ্রেন্ড হইলাম। এই দেখো 2বার করে খাওয়াই দিচ্ছে। তারপর তারপরে এবার আমি একটু ভাগে পাইলাম। এই যে এটা হলো আমাদের মিম, অলওয়েজ খাবার নিয়ে কাড়াকাড়ি। তারপর রাকিবকে একটু খাইয়ে দিল কেক। তারপর সে দোলাকে রাখছে, দোলা কি সোসা সোসা এতটি খাওয়ান খাইছে। তারপর আবার গেল কেক খেতে। এই যে দেখো ইন্তিফাকে, সে অনেক খুশি। সে মানে এত খুশি বলার বাইরে, মাশাআল্লাহ। সে মানে কেক যতটুকু খায়নি তার থেকে সে খুশি বেশি। এগুলো আমাদের আশি মামুনি, সেও কেক খাচ্ছে, মোহাম্মদ পিছিয়ে দিয়ে দুষ্টামি করছে। তারপর আমরা অনেকগুলো সুন্দর 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 ছবি তুললাম। এই হলো আমরা 5 জন, এই হলো আমরা 2টা ছেলে আর এই 3টা মেয়ে। 3টা মেয়ে আল্লাহর রহমতে বিয়ে হয়ে গেছে, আমরা 2টাই সিঙ্গেল আছি। এই হলো 3টা লেদা গেদা। এই হলো সুমন ভাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। এটাই। আল্লাহ হাফেজ।